একমত হওয়া বিষয়গুলোকে জুলাই সনদে রাখা আর অমীমাংসিত ইস্যুগুলো দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা যেতে পারে এমন মনে করছে কিছু কিছু রাজনৈতিক দল। আবার কারো মতে অমীমাংসিত প্রস্তাবগুলোয় করা যেতে পারে গণভোট। অন্যদিকে বিএনপি বলছে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে তার দায় অন্তর্বর্তী সরকারের। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সনদ প্রণয়নে আশাবাদী ঐকমত্য কমিশন। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদন। 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটির সভাপতি সহ মোট 5 বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ প্রণয়ন করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। ফ্যাসিবাদী শাসন ঠেকানো ও নতুন বাংলাদেশ গঠনে মৌলিক বিধানের অনেকগুলো বিষয়ে আলোচনা হলেও ঐকমত্য যে হবে না তা অনেকটাই স্পষ্ট। দলগুলোর কাছে প্রশ্ন ছিল, আলোচিত বিষয়গুলোতে যদি দলগুলো একমত না হতে পারে সেক্ষেত্রে করণীয় কি? যেগুলো একমত হবে না সেগুলো একটা ওপেন এন্ডেড ডিসকাশন হিসেবে থাকবে। দল তার ম্যানিফেস্টোতে উল্লেখ করবেন, তারা তাদের বক্তব্য নিয়ে জনগণের কাছে যাবেন এবং পরবর্তী পার্লামেন্টে আলোচনা হবে, রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে আলোচনা হবে। যেই বিষয়গুলো রাজনৈতিক মতপার্থক্য তৈরি হচ্ছে সেখানে সরকার একটা ভূমিকা নিতে পারে। সব সিদ্ধান্ত যদি শতভাগ ঐক্যমতের ভিত্তিতে নিতে যায় তাহলে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারবে না। আর এই মৌলিক বিষয়গুলোতে যদি আমরা কোনো সিদ্ধান্তে না যেতে পারি তাহলে তো এই আলাপ আলোচনা ঐক্যমত্য কমিশনের তো কোনো গুরুত্ব রইল না। আমরা যেগুলো এখানে একমত হব রাজনৈতিক দলগুলো, সেইগুলো মোটা দাগে জুলাই সদনে অন্তর্ভুক্ত হবে এবং সেখানে যেগুলো একমত হব না সেগুলো ওখানে ইনক্লুড করবার জন্য আমরা অনুরোধ করেছি যে কোন কোন দল কোন কোন প্রস্তাবে একমত হয় নাই সেটাও জাতির ইতিহাসের জন্য লেখা থাকা দরকার। তবে জামাত মনে করে যেসব বিষয়ে দলগুলো একমত হবে না সেসব বিষয়ে পরবর্তীতে হতে পারে গণভোট। যে কিন্তু জরুরি ঐকমত্য হয় নাই, হওয়া দরকার আছে সেই সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো, সেখানে ওনারা বলেছেন আমরা শেষের দিকে এসে এটার একটা মেকানিজম আমরা তৈরি করব। আর আমরা এটা মনে করি যে যেগুলো হওয়া বাঞ্ছনীয় সে ব্যাপারে যদি ঐকমত্য না হয় তাইলে আমরা গণভোটের মাধ্যমে জনগণকে ডিসাইড করার সুযোগ দেব এবং দায়িত্ব দেব। এদিকে এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, যদি 5 আগস্টের মধ্যে জুলাই সনদ দেয়া না হয় এর জন্য দায়ী থাকবে সরকার। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয় সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। অবশ্য নির্দিষ্ট সময়ের মধ্যেই সব বিষয়ে ঐকমত্য তৈরিতে এখনও আশাবাদী কমিশন। আমরা আশাবাদী যে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমরা এই রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করব না এবং আমরা ঐক্যমত্যে পৌঁছব। মূলত বলটা রাজনৈতিক দলের কোর্টে, তারা যদি রাজি হয় তাহলে দ্রুতই হয়ে যেতে পারে এবং আমরা যে সময়সীমা নির্ধারণ করেছি আগামী সপ্তাহের মধ্যে একটা ঐক্যমত্যে পৌঁছা এবং এরপরে একটা জাতীয় সনদ প্রণয়ন করা, স্বাক্ষর করা। তবে জুলাই সনদে মীমাংসিত ইস্যুর চাইতে অমীমাংসিত বিষয় যে বেশি থাকবে তা ঐকমত্য কমিশনের আলোচনা থেকে অনেকটাই স্পষ্ট। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।